নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। আপনাদের বাড়িতে বাড়িতে হয়তো বিএলও এসে দিয়ে গেছে আপনার এসআইআর এর ফর্ম। তো সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সহজ পদ্ধতিতে ফিল আপ করতে হয়। তো এটা হচ্ছে আপনার ফর্মটা। পরে যে ঘরগুলো আছে ওগুলোতে আপনাকে কোনো ফিল আপ করতে হবে না। তো দেখুন এখানে পেস্ট কারেন্ট ফটো, এখানে আপনাকে একটা নতুন মানে যে কারেন্ট ফটো আছে সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তারপরে দেখুন প্রথমে আছে ডেট অফ বার্থ, প্রথমে আপনার ডেট অফ বার্থটা লিখে দিতে হবে। তারপরে আধার নাম্বারটা যেহেতু অপশনাল দেওয়া আছে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, তো আপনি দিয়েই দেবেন, কারণ যেহেতু আপনার আধার কার্ড নাম্বার আছে। আর না থেকে থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে নিচে আছে কি ফাদার্স নেম বা গার্জেন নেম, তো গার্জেন নেমটা আপনার দিয়ে দেবেন, আপনার বাবার নামে দিয়ে দেবেন। তারপরে নিচে আছে ফাদার্স এপিক নাম্বার, তো আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আছে মাদার্স নেম আপনার মায়ের নাম দিয়ে দেবেন। তারপরে আছে মাদার্স এপিক নাম্বার, তো আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার যদি বিয়ে হয়ে থাকে, আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখতে হবে, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম লিখতে হবে। তো এটা বিবাহিতের ক্ষেত্রে। আর ওর মানে আপনার স্বামী বা আপনার স্ত্রী যেই হোক না কেন, ওনার এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এই যে নিচে যে বক্সটা আছে এটাতে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে এটার মধ্যে কোন ঘরটায় আপনি ফিল আপ করবেন। তো দেখুন প্রথমে আছে বাঁদিকের যে ঘরটা আছে সেটার মধ্যে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তো এই ঘরটার মধ্যে হয় যারা 2002 সালে ভোট দিয়েছে তাদের জন্য এই ঘরটা, তারা এই ঘরটার মধ্যে ফিল আপ করবে। তো ডান দিকে যে ঘরটা আছে সেটাই আপনার যদি 2002 সালে আপনি ভোট না দিয়ে থাকেন তাহলে আপনি এই ডান দিকের ঘরটাই ফিল আপ করতে হবে। তো ওখানে কি লিখতে হবে দেখুন আমি বলে দিচ্ছি। ওখানে লিখতে হবে নাম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, মানে যার 2002 সালে যিনি আপনার ভোট দিয়েছে, আপনার বাবা হোক বা আপনার মা হোক বা আপনার আহ, ঠাকুরদা হোক, যেই ভোট দিয়ে থাকুক না কেন তার নামটা এখানে বসাতে হবে। তো 2002 সালে যে ভোট দিয়েছে তার নাম লিখলেন আপনি, নাম লিখার পরে তার ভোটার কার্ডটা দিয়ে দিলেন, রিলেটিভস নেম দিয়ে দিলেন, এবং তার সাথে সাথে আপনার বাবার রিলেশনটা কি সেটা দিয়ে দিলেন, রিলেশনশিপ। তারপরে দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে নিচে আছে দেখুন স্টেট, আপনার স্টেট নাম দিয়ে দেবেন। আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। আর তার নিচে আছে এসি নেম, মানে এটা হচ্ছে আপনার যে বিধানসভা আছে সেটার নামটা দিয়ে দেবেন। তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই নাম্বারগুলো আপনি কোথা থেকে পাবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যদি পিডিএফটা ডাউনলোড করে না থাকেন তো আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, ওটা আপনি দেখে নিতে পারেন। দেখুন পিডিএফটা ভালো করে দেখুন। দেখুন এই যে আপনি ধরেন এই যে শ্যামাপদ কর, এটা হচ্ছে আপনার বাবা। তো আপনার বাবার ক্রমিক সংখ্যা কত? 47। তো ক্রমিক সংখ্যা ওখানে দিয়ে দিলেন 47। আর এই দেখুন উপরে লেখা আছে কি 248, যে নাম্বারটা সেটা হচ্ছে আপনার তো 248 নাম্বারটা আপনি এসি নাম্বারের ওখানে আপনি লিখে দেবেন, সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আর এখানে দেখুন ডান দিকে আছে অংশ নাম্বার, এই অংশ নাম্বারটা আপনাকে দিতে হবে পার্ট নাম্বারের কাছে। তো ক্রমিক সংখ্যাটা আপনার বাবার নামটা যেখানে থাকবে সেই জায়গাটায় আপনার এখানে লিখতে হবে সিরিয়াল নাম্বারের কাছে। তো নিচে দেখুন আপনার সিগনেচারের জায়গা আছে, তো আপনি যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার করে দেবেন, আর যদি না পারেন তাহলে আপনি টিপসই দিয়ে দেবেন। তো ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ হয়ে গেছে। আপনার ফিল আপ হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা খুব সহজেই হয়তো বুঝে গেলেন যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আর যদি কোনো রকম সমস্যা হয়ে মানে কিছু বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে, আর ফলো করতে ভুলবেন না। আর যদি আপনার কোনো বন্ধু এসআইআর ফর্ম ফিল আপ করে বা করতে চায় তাকে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন আজের মতো টাটা, বাই বাই।